চ্যালেঞ্জটা দিলাম, যে চ্যালেঞ্জটা মানে অ্যাকসেপ্ট করে যে পূরণ করলাম, আমাকে কি খাওয়াবে, তুমি কী দেবে আমাকে, পুরোটা কিছু আছে অবশ্যই আছে। আমাকে টাকা বলছে নান রুটি খাওয়াবে। ওখান থেকে একটু দেখতে পাওয়া যাচ্ছে এই যে এটা হচ্ছে জুম্মা মসজিদ। টাকা এখন বলছে ব্রোকার দোকান ঢুকবে। बेस्ट पैलेस नहीं है। हाँ। इसका ज़्यादा से ज़्यादा एहतराम करोगे तो अल्लाह ताला तुम्हें यहाँ आने पर हो सकता है हिदायत बख्श दे। इधर पे क्या और वही सबसे इधर पे बड़ी अजान होती है था। ये अजान के लिए ही बनाई गई थी। वही कहानी है, छेड़ो मत अरे हाथ लगा से मालिश कर रहा हूँ। अभी दादा आया हो। बैठ जाओ दादा, बैठ जाओ, थोड़ा सा आराम कर लो। ওই হচ্ছে জুম্মা মসজিদ, আর এখন জুম্মা মসজিদ এটা হচ্ছে মার্কেট। बोर धोले माछ भरे बिक्री করছে। ये क्या चीज़ अंकल, मछली है? दिखा हाथ में, दिखा। इस मछली का नाम क्या है? रोड फिश। अच्छा, তো কাকা বলছে উপর দিয়ে যাবো, মাছটা দেখলাম রোড ফিশ মাছ নাম বলছে। আমি জানি না আদৌ কী মাছটার নাম। বারবিকিউ করা হচ্ছে এখানে। এটা হচ্ছে জুম্মা মসজিদ। এরকম যারা দেখতে, আমি ফার্স্ট টাইম দেখছি, সেদিন আমাকে একটু ইউনিক লাগছে। তোমরা যারা দেখে আছো তাদেরকে অত নর্মাল লাগবে। তো এইখানে জুতো জমা দেবো 10 টাকা করে দিয়ে। तो क्यों 10 मिनट कितने लोग? चलो एक जमानी होगा, पैसा आने के बाद एक जमानी होता है। कौन खोल करो 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 खोलो करो, जाओ जाओ जाओ। পয়সা দিয়ে দাও पैसे है मेरे। আসার সময়। তো ঠিক আছে, এখানে জমা দিয়ে দিচ্ছি জুতো 10 টাকা করে, মানে দুদিন আছে 20 টাকা। জমা দেয় না, কত করে লিখেছে? এটা না ঢুকলে জান্নাত নসিবটা তো হতেই না। এই জান্নাত বলতে গেলে তোমাদেরকে চারিদিকে ভিউটা একটু দেখায় ভালো করে ঘুরিয়ে। এই ভিউটা দেখার জন্য আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে শ্যুটটা করতে হবে। দাঁড়াও, এই হচ্ছে মন্দির। মানে মসজিদটা এত বড় যে আমি নর্মালি তুলতে পারছি না, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে নিতে হচ্ছে, তবে আমি পুরোটা কভার নিতে পারছি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে নিলে কি একটা কি ক্যামেরা কোয়ালিটি কমে যায়। তো এখানে একটা উঁচু করার জন্যে প্লেস আছে, এখানে সবাই উইথড্র করছে। তো আমরা এখন ভেতরে ঢুকে যাব মসজিদের ভেতরে। আর ভাবছি ওইখানে উঠবো, ওইখানে অনেক ছেলে আছে, আর এইখানে একটা আছে, এখানে এটা কেউ নাই, ওইখানে উঠবো ভাবছি সিঁড়ি দিয়ে। তো এখন ভেতরে যাচ্ছি আমরা। ভারতের দিল্লিতে অবস্থিত জামা মসজিদ দেশের বৃহত্তম এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মসজিদগুলির মধ্যে একটি। এটি 1650 থেকে 1656 সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত হয়েছিল। মসজিদটি মুঘল স্থাপত্য দক্ষতার নিদর্শন এবং এটি প্রধান পর্যটন আকর্ষণ। কর্তৃক নির্মিত 5000 শ্রমিক ব্যবহার করে। মূলত লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে নির্মিত। এটি পুরাতন দিল্লির প্রধান মসজিদ এবং এতে 25,000 জন পর্যন্ত মুসল্লি নামাজ পড়তে পারেন। নিচে তুলবো আবার টাইলস বসানো। হ্যাঁ, টাওয়ারে উঠে কিন্তু ভিউ পাওয়া যাবে ভালো। টাওয়ারটা উঠে ভিউ পাওয়া যাবে ভালো। টাওয়ারটা এমনি আর অন্য দিকে কোথাও যাওয়ার উঠে রাস্তা নাই।
দুজনের 70 টাকা, একজন বাপরে। তো আমরা এখন এখানে টিকিট কেটে নিয়েছি 70 টাকা করে টিকিট এই কাউন্টার থেকে। এখন ওই দিকে যাবো আমরা, ওই দিকে যেয়ে কোন টাওয়ারটা উঠবো, টাওয়ারটা কই দেখতে পাইনি তার একটা টাওয়ারটা কইবো দেখবি, তাই তো এই টাওয়ারটাই উঠবো। এখানে দুটো ফরেনার আছে, ফরেনার এরাও ঘুরতে এসেছে, এরা বিদেশি লোক। তো সিঁড়িতে উঠছে এখন, পরে বাপরে কত সিঁড়ি আছে ঠিক নাই। দেখা যাক এইদিকে কি, এইদিকে একটা দরজা আছে, এইদিকে কিছু নয় আর এইদিকে একটা দরজা। এখন এখানে চলে গেছি। কাকা এইদিকে এসো, আস্তে আস্তে চলো। ভিড় দেখো, মার্কেটে ভিড় দেখো। ওইখানে আরেকটা ফরেনার আছে, ওই যে জুম করে দেখাচ্ছি, টাগলার বউ ফরেনারে গাড়ি এখানে। স্থাপত্য বৈশিষ্ট্য, মসজিদটিতে একটি বিশাল উঠোন, 3টি প্রবেশ পথ, 260টি স্তম্ভ বিশিষ্ট একটি প্রার্থনা কক্ষ এবং 2টি সূর্য মিনার রয়েছে। উদ্বোধন 23 জুলাই 1656 সালে সৈয়দ আব্দুল গফর বুখারী উদ্বোধন করেন। মসজিদটি 2টি সহিংসক ঘটনার স্থান, 2006 সালে একটি বোমা বিস্ফোরণ এবং 2010 সালে একটি পর্যটক বাসে হামলা। এর ওপরে টপ প্লেস। তো ভিডিওটা আমি এখানে ফাস্ট করে দেবো, তোমাদের এত বোর করবো না, একবারে মেন পয়েন্টগুলো দেখাবো। এখানে আবার একটা প্লেস আছে, এইখানে কি এটা কি বুঝতে পারছি না, কিন্তু এখানে একটা আন্ডারগ্রাউন্ডের মতন আছে। আর এইখানটা এরকম দ্বারা, এখানে একটা গার্ডম্যান, এখানে এই গেটটা দিয়ে ঢুকবো। ফোনপে এখানে তোমরা চাইলে এখানে ডোনেট করতে পারো, স্ক্যান দিয়ে দিচ্ছে আমি স্ক্যানার। একটা আচ্ছা দেখি ফ্ল্যাশে জ্বালিয়ে দেখি দেখতে পাওয়া যায় নাকি, কিছু দেখতে পাওয়া যায়। টিকিট এলো ভাই, টিকিট পানি ফ্রি, পানি না লেগে যায়। এখানে এবার এই সিঁড়িটাতে উঠতে হবে, কিন্তু এইখান থেকে ভিউটা দেখাচ্ছি। अंकल उस तरफ जा सकता हूँ क्या? नहीं जा सकता? अंकल मना कर रहे हैं, उस तरफ नहीं जा सकता हूँ। হ্যাঁ হ্যাঁ সব পারবো, কিন্তু উপরে অন্ধকার। ফ্ল্যাশটা মেরে দিলুম, উপরে ফ্ল্যাশগুলো দেখতে পাচ্ছ, একদম ভয়ানক ভুতিয়া মেহেলের মতন, এত খতরনাক অ্যাডভেঞ্চার করে যাচ্ছি। আর এইখানে অক্সিজেন পাস করার জন্য এরকম করে দিয়ে আছে যাতে অক্সিজেন পাস হোক। আর এখানে সত্যি সিঁড়িগুলো এত ছোট ছোট, মনে কেউ যদি আসছে পাশ দিতে এত প্রবলেম হচ্ছে, একবারে দেয়ালে গায়ে ঠেসে যেতে হচ্ছিল। अरे भाई बहुत गर्मी है, गर्मी बहुत है यार। দেখে হইলে সাইড দিয়ে এতটাই প্রবলেম হচ্ছে। এখানে হেরাসটা আগে না, এখানে ভিডিও দেখাতাম, প্রত্যেকটা মানে জায়গায় এরকম করে একটা করে পয়েন্ট দিয়ে আছে, অক্সিজেন পাস হোক, একটা হাওয়া ঢুকুক। আমাকে দেখে বুঝতে পারছি আমার শ্বাস ফুলছে, খাচ্ছি। এখনো অনেক কাজ হাঁপিয়ে গেছে এর মধ্যে। চলো লোক আসছে আমার ছোট্ট হবে। भाई तुम तो ही लोग बना रहे हो। हाँ हाँ भाई भाई यार कितने सब्सक्राइबर है भाई तुम्हारे? हाँ अभी तो नया नया चालू किया है ना। अच्छा अच्छा तो नाम बता दो बस हमें। हाँ नाम बता दो। मैं यार ब्लॉगर आरजे जाहिर। ओके भाई अभी हमारा नाम लिखो उसमें। ठीक है চলো শেষ পর্যন্ত উঠে পড়েছি তাদের অটো। বললাম শেষ পর্যন্ত ভিউটা দেখে মানে কিচ্ছু বলার নাই এরকম ছেলেদেরকে। মসজিদের ভেতরেও সিগারেট ধরাতে হবে, মসজিদের ভেতরেও সিগারেট খেতে হবে এদিকে, এদিকে আল্লাহ কি বলবো আমি। तुम लोगों को दिखाने के चक्कर में मुझे फ़ोन बाहर निकालना पड़ेगा, फ़ोन हाथ से गिर जाए ना
যদি ফোনটা হাতে পড়ে যায় ফোনটা পাবো না, আমাকে তাহলে আবার নিচে যেতে হবে, নিচে যাদের কাছে টিকিট তাদের কাছে চাবি এই গ্রিলগুলো খোলা হয়, এই গ্রিলগুলো খুলে আবার আমাকে আবার ফোনটা দিতে হবে, মানে আবার উঠতে হবে, মানে ডবল খাটনি। টিকিটের ভিতরে আছে লোক দেখো খালি ভাই, লোক লাল কিলা লাল किले की दीवार के पीछे नजर आ रही है और ওইটা হচ্ছে লাল কিলা। জমা মসজিদ অবস্থিত হচ্ছে পুরাতন দিল্লিতে, আমরা পুরাতন দিল্লিতে এসেছি। দেখি ফোনটা বার করলি, ভয় লাগছে এবার পড়ে গেলে আবার নিচে নামতে হবে, যে গ্রিলগুলো খোলা হয় ওইদিকে ওইখানে গ্রিলটা খোলা হয়। बेस्ट पैलेस नहीं है। हाँ। इसका ज्यादा से ज्यादा एहतराम करोगे तो अल्लाह ताला तुम्हें यहाँ आने पर हो सकता है हिदायत बख्श दे। और इधर पे क्या और अजान, वही सबसे इधर पे बड़ी अजान बात होती है था। ये अजान के लिए ही बनाई गई थी। इसका असल मकसद अजान ही है। अच्छा अंकल, इधर खाली गले पे ही अजान देती थे? हाँ बेटे, खाली गले से ही अजान देते थे। जिस तरह हजरत इब्राहीम अलैहिस्सलाम ने से अल्लाह ताला ने फरमाया था कि आप सिर्फ पुकारो, आवाज़ का पहुंचाना हमारी जिम्मेदारी है, हम पहुंचाएंगे। इसी तरह से यहाँ से अजान दी जाती थी, इसी यकीन के साथ कि अल्लाह ताला उन लोगों तक आवाज़ पहुंचाएंगे जो लोग नमाजी हैं। ठीक है बेटे, इसका ख्याल हाँ, रखो। ठीक है। ভিড় অনেক হয়ে গেছে। এত ভিড় হয়ে গেছে পা ফেলা যায়। হ্যাঁ, টিটন কাকা পুরো ল্যাল হয়ে আছে, ল্যাল হয়ে এখানে চুপচাপ বসে আছে। তো ভাই এখানে এত ভিড় হয়ে গেছে, পা ফেলার জায়গা নাই, ওই জন্য নেমে পড়ছি। ভিড় তোমরা দেখতেই পারো, লোক এসেই যাচ্ছে। চলো ফ্লাশটা জ্বালিয়ে দিই, নাহলে আবার দেখতে পাওয়া যাবে অন্ধকারে, আবার নামতে আলা হয়ে যাবো। কিন্তু আশা করছি উঠতে যতটা আলা হয়েছে নামতে অতটা আলা হবে না। ঠিক আছে, আর এই তখন এই জানলাটা ওই ছেলেগুলো ছেলেগুলো দেখাতে পারিনি, এখন দেখাতে পারছি। अभी तो बहुत दूर है, तो आगे थक गया। अभी तो आधा आया हो, बैठ जाओ दादा, अभी बैठ आधा है। जाओ, थोड़ा सा आराम कर लो। তো তোমরা বুঝতেই পারছো কত সিঁড়ি আছে। দাদারা আলা হয়ে যাচ্ছে, দাদারা আস্তে আস্তে হাফ রাস্তায় এসে বসে পড়লো, বলছে ক্লান্ত হয়ে গেছি আর উঠতে পারছি না। আমরা বললাম যে এখন এই হাফ রাস্তা আছে, এই হাফ রাস্তা পৌঁছেছো, আর আমাদের বেলা এরকম ধরো অবস্থা হয়ে গেছিলো। আর কাউকে মানে ওখানে প্লেসটা এত ছোট না, সরু করে সিঁড়ি কোনো জায়গা নেই, কাউকে পাশ দিতে হলো না, দেয়ালে সেটে যেতে হচ্ছিলো। তো আবার নিচেই চলে এসেছি, আমরা উঠেছিলাম ওই টপে, উঠতে জান খারাপ হয়ে গেছে, ঘেমে গেছি, গরম তো প্রচুর। আর এই দিকটা যাবো বলছিলাম, কিন্তু কাকে বললাম, দাদাকে বললাম দাদা এই দিকটা যাওয়া কি হবে? বলছে এই দিকটা এন্ট্রি নেই, এই দিকটা নো এন্ট্রি, এই দিকটা সব ব্যারিকেড যে গার্ডও করা আছে, এই দিকটা যাওয়া হবে না। दादा अस्सलाम वालेकुम। दादा कुछ इन्फॉर्मेशन कुछ दे सकते हो जुम्मा मस्जिद के बारे में, मतलब कुछ बोल सकते हो? नीचे जब कुर्सी में जो टिकट फाड़ता है बनारसी, हाँ हाँ, वो यहाँ का गार्ड है। वही बोल सकता है। मेरा नाम क्या नाम बोलूँ आपका? कहना मोदी के सामने भेजा है मोजीन? बनारसी भाई, आप इसमें कुछ बोल दो। मोजिन? हाँ। ठीक है, थैंक्स अंकल। तो भाई नीचे सब क्रिकेट खेलते हैं चलेगा, छोटे छोटे चलेगा। अंकल अस्सलाम वालेकुम। अंकल मस्जिद के बारे में कुछ बोल सकते हो, कुछ इन्फॉर्मेशन देख सकते हो? गेट नंबर 1 कौन सा वाला है? यही है? तो आपके बारे में तो बोला ऊपर से, जो एक मौलाना रहते हैं, तो आपके लिए बोला गेट नंबर 1 पे जाओ, मेरा नाम करना। এই দিকটাও হচ্ছে ওই উজু করার জায়গা, এখানে উজু করে। আর তোমাদের সবাইকে আগে থাকতে বলে রেখে দিচ্ছি সরি, কারণ আমি দিল্লি চলে এসেছি। দিল্লিতে এখানে এসে 9টা থেকে আমাকে 7টা অবধি ডিউটিতে কাজ করতে হয়, তারপরে এসে রান্না খাওয়া দাওয়া করে শুয়ে এত আলামরা হয়ে যায়, না পারি। ভিডিও বানানো হয়ে আছে, ব্লগ রেডি আছে, কিন্তু মানে এডিটিং বাকি আছে, এডিটিং করবো তারপর তো পোস্ট করবো, ওইটা আমি সময় পাচ্ছি না। কিন্তু যা এখানে দরজাটা দেখো খালি, তো এখানে পয়সা দিয়ে দিলাম, পয়সা দিয়ে এখন জুতো রিপেয়ার করছে মনে হয়, এই যে খাঁচা মাচা বেঁধেছে সব, আর গাজার নিচে টালি পড়ে আছে। তো আমরা এখন কুরমা খাচ্ছি, হেভি হয়েছে, হেভি ফুড। তুমি ভালো করে কাছ থেকে যদি দেখো বুঝতে পারবে, এগুলো মনে হচ্ছে না যে প্লাস্টার, এরকম কীরকম প্লাস্টার, লাল কালারের প্লাস্টার মনে হচ্ছে ইট। ঠিক আছে,
আর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ যে পাখিগুলোর জন্য উড়ে বেড়াচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি চিল পাখি। ফরেনারটা গিয়ে দেখো লুঙ্গি পরে কেমন করে আসছে। ভাই মুসলিম ভাষা সামুদ্রিক ওটাই কেমন নিয়ে করেছে দেখো, হেভি লাগছে দেখতে, জিনিসটা খুব সুন্দর লাগে দেখো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পার্ট 3 শিগগিরই আমার চ্যানেলে পোস্ট হয়ে যাবে।